নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পাবলিক লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। যেসব মাদের সকাল থেকে উঠিয়ে টেনশন হয় তার বাচ্চাকে সে কি টিফিন করে দেবে, আজকে ভিডিওটা তাদের জন্য। চট জলদি টিফিন আইডিয়া নিয়ে আজ চলে এলাম। আজ আমি বানাবো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে সোয়াবিন পোলাও। 250 গ্রাম বাঁশকাঠি চাল প্রথমে ধুয়ে ভালোভাবে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর 2 কাপ জল দিয়ে 40 মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখবো। 40 মিনিট ভিজিয়ে রাখলে যখন আমি সেদ্ধ করতে বসাবো তখন খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা চাইলে বাঁশকাঠি চালের জায়গায় অন্য কোনো চালের দেরাদুন রাইস বা অন্য কোনো রাইসও ব্যবহার করতে পারেন। এইদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একটু গরম জলে হাফ চামচের মতো নুন দিয়ে সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকের ভিডিও ভালো লাগলে, আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা সাদা কাপড় দিয়ে আমি সোয়াবিন থেকে জলটা পুরো ভালোভাবে নিগড়ে নেবো। সোয়াবিন পোলাও করতে গেলে সোয়াবিনে যাতে এতটুকু জল না থাকে সেটাই খেয়াল রাখতে হবে, আর এতে সোয়াবিনটা ভাজতেও খুব সুবিধা হয়। অনেক সময় সোয়াবিনের জল থাকলে ভাজার সময় অনেকটা বেশি তেল লাগে, তাই ভালোভাবে জলটা নিংড়ে নিলে তেলটা অনেকটাই কম লাগবে। এরপর আমি সোয়াবিনটা একটু হাওয়াতে শুকিয়ে নেব। এই সময় 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে সোয়াবিনটাকে মাখিয়ে নেব। আজকের এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আমার কিন্তু আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছিল। হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে 2 কাপ জল নিয়ে নিয়েছি। একটু জলটা ফুটে উঠলে আমি চালটা এবার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 1 চামচ নুন দিলাম আর 1 চামচ মতো চিনি দিলাম। সোয়াবিন পোলাও খুব একটা মিষ্টি হবে না, একটু ঝাল ঝাল খেতে হবে। একটা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 20 মিনিট পর এলাম, দেখলাম মোটামুটি ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, যাতে চালগুলো ভেঙে না যায়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর একটু 2 চামচের মতো ঘি দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারুচিনি, তার সাথে জায়ফল, জয়িত্রী একটু থেতো করে দিয়ে দিলাম। আর সবজির মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো রেখেছি। আপনারা চাইলে একটু গাজর বা মটরশুঁটিও রাখতে পারেন। এই সময় আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি কড়াইয়ে রেখে দেবো, আর কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো ওপর থেকে গার্নিশ করার জন্য। আজকে ভিডিওটা ভালো লাগলে, আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, গাজর, মটরশুঁটি আপনারা সমস্ত রকমের সবজিগুলি দিতে পারেন, যা যা বাচ্চারা খেতে ভালোবাসে। এই সময় আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সোয়াবিন পোলাও করার সময় সোয়াবিন আলাদাভাবে ভেজে রাখার কোনো দরকার নেই। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। বেশ সময় ধরে 5 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি ভাজতে থাকবো। নুন যদি দরকার লাগে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ নুন দিলাম। চিনি একটু কষার পর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে হাই ফ্লেমে নাড়তে থাকবো। সোয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি ঝরিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পাখার হাওয়াতে রেখে দিয়েছিলাম। পাখার হাওয়াতে রাখলে ভাতটা একদম ঝরঝরে থাকবে। একটু একটু করে ভাত দিয়ে নাড়তে থাকবেন। ভাত নাড়ার টাইমে নিচ থেকে নাড়বেন যাতে ভেঙে না যায়। শুধু বাচ্চাদের জন্য না, যদি মনে করেন অফিসের লাঞ্চ টাইমের জন্য কেউ নিয়ে যাবেন তাহলে সেটাও কিন্তু করে দেওয়া যায়। ব্যাস, আমাদের সোয়াবিন পোলাও রেডি। আপনারা চাইলে একটু কাজু বাদাম দিতে পারেন, কাজু বাদাম ঘরে নেই বলে আমি এখানে দিইনি। ধনেপাতা, একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা, আর 1 চামচ ঘি আমি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন একটা একটা করে চালও আছে আর খুব ঝরঝরেও হয়েছে। বাচ্চাদের এইভাবে টিফিন করে দিলে ওরা মজা করে খাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আমি তো শুধু
শুধুই খেয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে চিকেন বা পনির কিছু একটা আইটেম এর সাথে করে নিতে পারেন। আর ওপর থেকে একটু পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা হিসাবে দিয়ে দেবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন।